আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে 21 নম্বর পারা থেকে তেলাওয়াত করা হবে। 21 নম্বর পারার প্রথম অংশে, যেটা সূরা আনকাবুতের শেষ অংশ, একদম পারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুটো জিনিসের নির্দেশ অত্যন্ত গুরুত্বের সাথে দিয়েছেন। একটা হলো যে কোরআন তোমাদের প্রতি নাজিল করা হয়েছে, তোমরা এই কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করো। আর দ্বিতীয় হলো নামাজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে, এই নামাজের ইহতিমাম করো। নামাজ এমন একটা আমল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত রকমের অশ্লীল, নির্লজ্জ এবং ফাহিশা কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। অর্থাৎ মানুষ যখন যথাযথভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, তো নামাজের গুণ হলো তাকে অন্যায়, অশ্লীল, হারাম কাজ থেকে বিরত রাখবে। সুতরাং কোন মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে আবার অন্যায় লিপ্ত হয়, মিথ্যা বলে, ঘুষ দুর্নীতির মধ্যে ডুবে যায়, অত্যাচার করে, হক নষ্ট করে, তার চিন্তার বিষয় যে আমার নামাজ কবুল হচ্ছে কিনা। সাহাবায়ে কেরামের একদল সাহাবী নবীজির খেদমতে হাজির হয়ে একবার আরজ করলেন যে আমাদের এলাকার এক লোক দিনভর রোজা রাখে, নামাজ পড়ে, আবার সে চুরিও করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই তার নামাজ তাকে এই অন্যায় থেকে বিরত রাখবে। অর্থাৎ কেবলই মুসলমান হয়েছে, কেবলই নামাজ শুরু করেছে, নামাজের কার্যকারিতা এখনো আসে নাই, কিন্তু যখন নামাজ পড়া শুরু করেছে, এই নামাজের গুণ এমন, অচিরেই তাকে এই অন্যায় থেকে বিরত রাখবে। ঠিক 7 দিন 10 দিন পরে সাহাবায়ে কেরাম এসে নবীজির নিকট জানালেন যে এখন সেই লোক ওই সমস্ত অন্যায় থেকে বিরত হয়ে গেছে। বুঝা গেল নামাজের খাসিয়াত, নামাজের বৈশিষ্ট্য এটা। একজন নামাজি ব্যক্তি মিথ্যাবাদী হবে না, একজন নামাজি ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হবে না, একজন নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলনেওয়ালা হবে না। যদি এগুলো থেকে বিরত না থাকে, তাহলে তাকে বুঝতে হবে তার নামাজ যেভাবে হওয়ার দরকার হচ্ছে না। কারণ আল্লাহর ঘোষণা সত্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অন্যায়, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহর ঘোষণা সত্য। আমরা নামাজ পড়া সত্ত্বেও যদি এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে না পারি, আমাদের নামাজ মিথ্যা, অর্থাৎ ওইভাবে আদায় হচ্ছে না। তো শুধু নামাজ পড়েই এটা মনে না করা, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো মুসলমান, আমি তো পাক্কা মুসল্লি। পাক্কা মুসল্লি কিনা, পাক্কা মুসলমান কিনা, এটা নির্ভর করবে আমার নামাজ আমাকে গুনাহ থেকে, অন্যায় থেকে, আল্লাহর নাফরমানি থেকে কতটুকু বিরত রাখতে পারলো। তো শুধুমাত্র নামাজি হয়ে নিজের প্রতি সুধারণা পোষণ না করা, ততক্ষণ না পর্যন্ত আমি অন্যায়, অশ্লীল কাজ থেকে বাঁচতে পারছি। এবং এই অন্যায়, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার আরো একটা মাধ্যম হলো মৃত্যুর কথা বেশি করে স্মরণ করা। যখনই কোনো গুনাহ করতে মন চায়, গুনাহ হয়, তখন চিন্তা করা যে আমি কার জন্য গুনাহটা করছি, এই গুনার পরিণাম কি হবে। আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 2য় পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্মরণ করিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর সকলকেই আমার নিকট ফিরে আসতে হবে। কাজে গুনাহ করার আগে চিন্তা করো, তুমি যে গুনাহ করছো এর কৈফিয়ত দেওয়ার মতন অবস্থা আল্লাহ পাকের সামনে তোমার আছে কিনা। দুনিয়ার জিন্দগিতে মত্ত হয়ে মানুষ যেন আখিরাতকে ভুলে না যায়, আখিরাতকে যেন মানুষ লক্ষ্যবস্তু বানায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 3য় পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার এই জিন্দেগি খেল তামাশা আর ভোগের বস্তু, এর পিছনে পড়া মানুষের জন্য শোভা পায় না। আসল জীবন তো মানুষের আখিরাতের জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জীবন হলো আখিরাতের জীবন। সেই জীবনে যেন মানুষ সফল কাম হতে পারে, সেই জীবনে যেন সৌভাগ্য লাভ করতে পারে, তার জন্যই মানুষকে চেষ্টা করা উচিত। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
যারা আমাকে পাওয়ার জন্য যথাযথ চেষ্টা করবে, মেহনত করবে, ইসলামের উপরে চলার জন্য সাধ্য মতন চেষ্টা করবে, আমি তাদের জন্য হেদায়েতের রাস্তাগুলিকে খুলে দেব। এই জন্য শুধুমাত্র পরিকল্পনা না করে আল্লাহকে পাওয়ার জন্য, দিনের উপরে চলার জন্য সাধ্য মতন চেষ্টা করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দিনের উপরে চলা সহজ করে দেবেন। এরপরে হলো সূরা রুম, আলিফ লাম মিম, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিয়েছেন যে তখনকার যে দুই পরাশক্তি ছিল, রোম এবং পারস্য, এরা অচিরেই পদানত হবে, পরাজিত হবে, মুসলমানদের হাতে এই দেশগুলি বিজিত হবে, এটা সুসংবাদ দিয়েছেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরপরই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে পারস্য বিজিত হয়েছে, রোম বিজিত হয়েছে, এবং অর্ধ জাহান হযরত ওমর ফারুকের খেলাফতের যুগে ইসলামের ছায়াতলে চলে আসছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক কুদরতের কথা, বান্দার উপরে কি কি নিয়ামত বর্ষণ করেছেন সেগুলো উল্লেখ করে বান্দাকে কৃতজ্ঞতা আদায় করার জন্য স্মরণ করিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা বলছেন আল্লাহ তাআলার কুদরত, মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আসমান জমিন সৃষ্টি করেছেন, তোমাদেরকে বিভিন্ন রঙে বর্ণে বিভিন্ন ভাষা দিয়ে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার কুদরতের বহুত নমুনা। মিন আয়াতিহি মানামুকুম বিল লাইলি ওয়ান নাহার, তার কুদরতের আরো একটা নমুনা হলো রাতকে তোমাদের ঘুমানোর জন্য নির্ধারণ করেছেন। সারাদিন মানুষ কাজ কাম করে, রাতের বেলা এমন অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, অন্ধকারের আবরণ দিয়ে দেন যে মানুষ শুলে ঘুমিয়ে পড়ে, আর এই ঘুমানোর দ্বারা তার সারাদিনের ক্লান্তি দূর হয়, পরবর্তী দিনে আবার নতুন উদ্যমে সে কাজ শুরু করতে পারে। যদি রাতে এই আবরণ তৈরি না করতেন, কালো পর্দা টেনে না দিতেন, আর মানুষের ঘুম না হতো, তাহলে মানুষ পরের দিন আবার দুনিয়ার জন্য বাইরে বেরোতে পারতো না, কাজ করতে পারতো না। তো রাতে ঘুমাতে পারা, দিনের বেলা আয় রোজগার করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়া, এটাও আল্লাহ তাআলার কুদরত বান্দার উপরে। এবং মিন আয়াতিহি আন তাকুমাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিনকে তিনি কায়েম রেখেছেন, কোনো খুঁটি ছাড়া এই বিশাল আসমান দাঁড়িয়ে রয়েছে, ভেঙে পড়ে না, এটাও আল্লাহ তাআলার কুদরতের নমুনা। এবং আরো একটা কুদরত এবং নিয়ামতের কথা উল্লেখ করেছেন যে তোমাদের জন্য স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাদের পাশে যে তোমরা শান্তি অনুভব করো, তোমাদের অনেক প্রয়োজন পুরা হয়ে যায়। এই স্বামী স্ত্রী সম্পর্ক, পরিবার তৈরি হওয়া, পরিবারের মাধ্যমে সন্তান সন্ততি লাভ করা, এটাও আল্লাহ তাআলার একটা কুদরত এবং নিয়ামত তোমাদের উপরে, এটারও শুকরিয়া আদায় করা দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে তোমরা দান করবে, এটাকে বহু গুণে বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দেবেন। কিন্তু দুনিয়াতে কেউ যদি দুনিয়া লাভ করার জন্য কাউকে কিছু দেয় আর তার উদ্দেশ্য থাকে সেখানে আরো কিছু বাড়ানো, তো এর মধ্যে কোনো বরকত হবে না, এর মধ্যে কোনো উন্নতি হবে না। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে আযাব গজব, পেরেশানি, বিপদ আপদ তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের হাতের কামাই। তোমরা যেমন আমল করো তার ফলাফল ওইভাবেই দুনিয়াতে আবর্তিত হয়। যদি ভালো আমল করো তো ভালো পরিণাম তোমরা দেখতে পাবে, খারাপ আমল করবে তো খারাপ পরিণাম দেখতে পাবে। তো যা কিছু জমিনের মধ্যে বিপর্যয়, বিশৃঙ্খলা দেখতে পাচ্ছ, এগুলো হাতের কামাই। সুতরাং একে অন্যকে দোষারোপ না করে প্রত্যেকের উচিত নিজের আমলকে দুরস্ত করা। আমরা দোষারোপ করতে থাকি, অমুক এই করলো, তমুক এই করলো, অমুক খারাপ, অমুক খারাপ, নিজে যে খারাপ, নিজের আমল যে খারাপ, এগুলোর দিকে দৃষ্টি না দিয়ে শুধু অন্যকে দোষারোপ করতে থাকি। মনে হয় যে বলছে সে খুব ভালো আর বাকি সবাই দোষী, সবার একই অবস্থা। এটাকে সতর্ক করেছেন, সব তোমার নিজের হাতের কাম। আর একজনের দোষ ধরার আগে তুমি নিজের দোষগুলো দেখো, তোমার মধ্যে কি অবস্থা। তো তোমার আমল পরিবর্তন হবে, তো জমিনে আল্লাহ পক্ষ থেকে ভালো ফয়সালা হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল যেমন হবে তোমাদের শাসক তেমন হবে। তোমরা যদি আমলওয়ালা হও তো আল্লাহ তাআলা এমন শাসক দেবেন যারা তোমাদেরকে সম্মান করবে,
শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। তোমাদের আমল যদি খারাপ হয় তো নেতাও এরকম হবে, দেশের পরিস্থিতিও এরকম হবে। তো ভালো পরিস্থিতি পাওয়ার জন্য, ভালো পরিবেশ পাওয়ার জন্য, নিজের আমলের মধ্যে পরিবর্তন আনার জন্য এই আয়াতের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার ক্ষুদ্রতা, দীনতা, হীনতা, দুর্বলতা এটাকে স্মরণ করে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফা ওয়া শাইবা। তোমার জীবনের প্রথম ধাপে আল্লাহ তাআলা তোমাকে কত দুর্বল করে সৃষ্টি করেছেন। একটা বাচ্চা কত দুর্বল, নড়তে পারে না, চড়তে পারে না, কান্না ছাড়া যার মনের ভাব প্রকাশ করা কোনো ভাষা থাকে না, পেশাব পায়খানা করে বিছানার মধ্যে মাখামাখি করতে থাকে, কান্না ছাড়া বলার কিছু থাকে না। এত দুর্বল অবস্থা থেকে তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুন্দর যুবক সুঠাম তরুণ বানিয়ে দিয়েছেন। এখন তুমি মনে করো আমি সবকিছু, আমি পারি, আমি করি, অহংকারের মধ্যে লিপ্ত হয়ে যাও। কিন্তু এর পরের ধাপ তুমি চিন্তা করো না, সুম্মা খালাকাকুম মিন বাদি কুওয়াতিন যুফা ওয়া শাইবা। এরপরে তোমার আবার দুর্বলতা আসবে, আবার বার্ধক্য আসবে। বাচ্চা অবস্থায় যেমন ছিলে, বিছানায় পড়েছিলে পেশাব পায়খানার মধ্যে, আবার বিছানায় পড়বে, আবার পেশাব পায়খানার মধ্যে পড়ে থাকবে। ওই সময়টা স্মরণ করো। তাহলে মাঝখানে যৌবনের যে পাগলামি, এই পাগলামির কারণে উল্টাপাল্টা করতে থাকো, এর থেকে তুমি বাঁচতে পারবে। গুরুত্বপূর্ণ একটা আয়াত, বান্দাকে তার হাকিকত স্মরণ করিয়ে দিয়েছেন। তোমার শুরুতে দুর্বলতা, শেষে দুর্বলতা, মাঝখানে অল্প কয়দিন 25 বছর থেকে 40 বছরের এই তারুণ্য আর যৌবনে তুমি ধরাকে সরা মনে করে বসো, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হও, এটা তোমার জন্য মোটেও শোভা পায় না। এটা বারবার বান্দাকে স্মরণ করে দিয়েছে। এরপরে সূরা হলো সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করেছিলেন, যিনি তার সন্তানকে সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে আল্লাহমুখী করেছিলেন। তার এই নসিহতগুলি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মূল্যায়ন করেছেন এবং সমস্ত বান্দার এর উপরে আমল করা দরকার। এই জন্য লুকমানের নাম দিয়ে এই সূরা নাজিল করে এর মধ্যে সেই কথাগুলি তুলে ধরেছেন। তিনি তার ছেলেকে বলেছিলেন, ইয়া বানি ইয়াযহাবু, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক। নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এবং তোমার উপরে যে মুসিবত আসে, বিপদ আপদ আসে, এর জন্য তুমি সবর করো। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সামনে মুখ ঘুরিয়ে অহংকারের সাথে কথা বলো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে অহংকার ভরে চলো না। অহংকারী চাল এটা আল্লাহ পাকের নিকট পছন্দনীয় না। এবং খুব চিৎকার করে কথা বলো না। অনেকে চিল্লে কথা বলতে থাকে, মনে করে চিল্লায় কথা বললে আমার দাম হয়ে গেল। তিনি তুলনা দিয়েছেন, চিৎকার, জোরে চিৎকার যদি করা হয় তো এর মধ্যে গাধার আওয়াজ, গাধার চিৎকার সবচেয়ে জোরদার, কিন্তু ইন্না আনকারলা সাওতিলা সাউতুল হামির, অত্যন্ত নিকৃষ্ট চিৎকার। কাজে কেউ যদি নিজের বড়াই দেখানোর জন্য, বাহাদুরি দেখানোর জন্য চিৎকার করতে থাকে তো নিজেকে বাহাদুর মনে করতে পারে, কিন্তু তার মধ্যে আর গাধার মধ্যে কোনো পার্থক্য নাই। এরকম সুন্দর সুন্দর নসিহত দিয়ে তিনি তার ছেলেকে নসিহত করেছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি, তোমার রবকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেদিন কোনো পিতা পুত্রের কোনো কাজে আসবে না, কোনো পিতা পুত্র পিতার কোনো কাজে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। যার যার আমল তার সামনে থাকবে। ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহর ওয়াদা সত্য, দুনিয়ার এই ভোগ বিলাসের সামগ্রী যেন তোমাকে ধোঁকার মধ্যে ফেলে না রাখে। যারা আখিরাতের বাস্তবতাকে ভুলে যে দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে লিপ্ত হয়েছে, তারা ধ্বংসের মুখে পতিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার স্মরণ করিয়ে দিয়েছেন। এরপরে সূরা হলো সূরা আলিফ লাম মিম সেজদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কিভাবে 6 দিনে সৃষ্টি করেছেন, কিয়ামতের ময়দানে কিভাবে 50,000 বছর দণ্ডায়মান থাকতে হবে হিসাব কিতাবের জন্য, এটা উল্লেখ করে জান্নাতি কারা তাদের কথা উল্লেখ করেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, যারা বিশেষভাবে তাহাজ্জুদের নামাজের পাবন্দি করে, রাতে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে এরা উঠে রবের সামনে দণ্ডায়মান হয়, ভয়ে ক্রন্দন করে, গুনার কথা স্মরণ করে। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এমন নিয়ামত তৈরি করেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম
মিন কুররাতি আয়ুন, তাদের চোখ ঠান্ডা করার জন্য, চক্ষু শীতলতার জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছেন যা কেউ কল্পনাও করতে পারে না। পক্ষান্তরে যারা গুনার মধ্যে লিপ্ত হয় তাদের শাস্তি এটা উল্লেখ করেছেন, এবং সর্বশেষ তার কুদরতের কিছু নমুনা উল্লেখ করে যারা আল্লাহর নাফরমানি করে তাদেরকে অপেক্ষা করতে বলেছেন। দুনিয়াতে পাকড়াও যদি নাও আসে, এটা মনে করুন আমি পার পেয়ে গেলাম, আসল পাকড়াও তো আখেরাতে হবে। আর এরপরে সূরা সূরা আহজাব, যার প্রথম অংশ 22 পারা 21 পারার মধ্যে আছে, বড় একটা অংশ 22 পারার মধ্যে, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হুকুম আহকাম বয়ান করা হয়েছে। এ সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা হবে।